এই তো সবে ভুতুড়ে শীত শুরু হলো, আর এই ভুতুড়া শীতে গলায় এমন সাপ ব্যাং ধরে যে নিজের আওয়াজ নিজেই চিনতে পারি না। আর আমার তো কালকে বাইকে অনেকক্ষণ যাতায়াত করাতে অলরেডি গলায় সাপ ব্যাং ধরিয়ে গেছে। ওই তো এখন গরম জল গরম চা এসব খেয়ে সাপ ব্যাং গুলোকে তাড়াতে হবে। এদিকে মিস্টার দাস পাশের রুম থেকে বলেই চলছে যে আজকে সকালে রান্না বাড়া করতে হবে না, কারণ জল বেশি ঘাটাঘাটি করলে যে আরো ঠান্ডা লাগবে। কিন্তু এই ঠান্ডা জলের ভয়ে রান্না না করলে পেট কি থরি মানবে? যাই হোক, আমি পিয়ালি আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। এদিকে আমি ব্রেকফাস্ট করতে বসছি, আর ওই যে দেখো কাঠ ঠোকরা নিজের দলবল নিয়ে জানালায় নিজেদেরকে নিজেকে দেখতে পেয়ে ঠোকর ঠোকর করেই চলছে। সেই সকালে উঠেই কিন্তু বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে তেমন ভাবে রোদ উঠেনি দেখে সন্ধ্যা হয়ে আসলো, এখনো শুকায়নি। শীতের দিনে না এই সোয়েটার কাঁথা কম্বল এসবই না ঘরের আধা জায়গা খেয়ে বসে থাকে। তারপরে আমি রোদ লাগানো ধোয়া সোয়েটার গুলোকে ভালো করে ভাঁজ করে এই ক্লথ ব্যাগে ঢুকে রেখে দিলাম, আর একদম হাতের কাছে রেখে দিয়েছি, যাতে পরার সময় চোখ ফেললেই যেন খুঁজে পাওয়া যায়। আর মিহিরও অফিস থেকে বাড়ি আসতে আসতে আমাদের প্রিয় কফি আর মাস্কা চাস্কা নিয়ে আমি রেডি।